পদ্মের মালা পরে নানুরে খালাগ্রামে বিজেপির বিজয় মিছিল থেকে অস্বাভাবিকভাবে মৃত ছাত্রীর পরিবারের পাশে দাঁড়ালো বিজেপি নেতৃত্ব। রাজ্যে পালা বদলের পর বীরভূমের নানুরে চারকল গ্রাম অঞ্চলের খালাগ্রামে তৃণমূল গড়ে মঙ্গলবার দুপুরে কয়েক হাজার বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতিতে আয়োজিত হয়েছিল বিজয় মিছিল। ওই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক তথা বিধানসভার পরাজিত প্রার্থী খোকন দাস, বিজেপি নেতা গৌতম দাস, পঞ্চানন দাস সহ বিজেপির একাধিক নেতৃত্বরা। পাশাপাশি এদিন এই মিছিলে অংশ নিতে দেখা যায় গত জুলাই মাসে অস্বাভাবিকভাবে মৃত্যু হওয়া এক নাবালিকা ছাত্রীর মাকে। তবে তিনি এদিনও তার মেয়ের রহস্য মৃত্যু নিয়ে অভিযোগ তোলেন, সঠিকভাবে তদন্ত হয়নি। জানা গেছে এলাকায় সুশাসনের লক্ষ্যে ও শান্তির পরিবেশ বজায় রাখতে এলাকার সকল স্তরের মানুষদের নিয়ে এই বিজয় মিছিলের আয়োজন করা হয়। মিছিলের শেষে বিজেপি নেতা খোকন দাস বলেন, এই খালাগ্রামকে মিনি পাকিস্তান বানিয়ে রাখা হয়েছিল। এখানে প্রশাসনের আইন ছিল না, শাসকের আইন ছিল। এছাড়াও এই গ্রামের এক নাবালিকা ছাত্রীকে গত জুলাই মাসে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এ নিয়ে আন্দোলন করা হলেও পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে কোনো অভিযোগ করতে দেয়নি শাসক দলের নেতারা। এই ঘটনায় ফের পুনর্তদন্ত শুরু করার জন্য অভিযোগ জানানো হবে পুলিশের কাছে। প্রসঙ্গত গত জুলাই মাসে অস্বাভাবিকভাবে রহস্য মৃত্যু হয় ওই এলাকার এক নাবালিকা স্কুল ছাত্রীর পরে উদ্ধার হয়েছিল পচাগলা দেহ। এই ঘটনার পরে ফরেনসিক তদন্তের পর পুলিশ জানায় আত্মহত্যা করেই ওই ছাত্রীর মৃত্যু হয়, আর জানিয়ে রীতিমতো জলঘোলা তৈরি হয় এলাকাবাসীর কাছে। এ নিয়ে মৃত নাবালিকার মা বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। সেই সময় তদন্ত প্রক্রিয়া পুরোটাই ধামাচাপা দেওয়া হয়েছে কাজল শেখের মদতে। ফের এক ঘটনার তদন্তের দাবি জানান তিনি। নানুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বিজেপি বলে কোনো কার্যকর্তা বা কোনো অস্তিত্ব দেখা যেত না, এবং সেই গ্রামেই আজকে দেখা গেল হাজার হাজার মানুষ তারা গেরুয়া আবির মেখে বিজয় উল্লাস করছে। দেখুন, এটা মিনি পাকিস্তান বানিয়ে রেখেছিল, এবং সেখানে আমরা বারবারই বলেছিলাম যে এখানে শাসকের আইন চলছে, এবং মাননীয় সর্বোপরি সুপ্রিম কোর্টও বলেছিলেন, হাইকোর্টও বলেছেন যে এখানে শাসকের আইন চলছে। এখানে কোনো গণতন্ত্র চলেনি। তৃণমূল কংগ্রেসের আমলে এখানকার মানুষ সেই শিকার হয়েছে। সর্বোপরি আমাদের এই খালা গ্রামের একজন নাবালিকা বোন আমার এখানে তাকে নির্মমভাবে তাকে ধর্ষণ করে তাকে মাটিতে পুঁতে দেওয়া হয়। তার অর্ধগল পচা দেহ উদ্ধার হলে সেই বিষয় নিয়ে যখন আমরা আন্দোলন করি, তার পরিবারের কোনো সদস্যই, তার মা বাবা কেউই ভয়ে কমপ্লেন করতে পারেনি। যখন কমপ্লেন করতে ইচ্ছুক হলেও তারা যখন থানা যায়, থানার প্রশাসন তাদেরকে সেই কমপ্লেন করতে দেয়নি। প্রশাসনও তাদেরকে ভীত সন্ত্রস্ত করেছিল, এবং সেই কমপ্লেনের ভিত্তিতে কোনো গ্রেপ্তারও হয়নি। প্রশাসন সে বিষয়ে কোনো পদক্ষেপ দেয়নি। প্রশাসন ঘুরিয়ে বলেছিলেন নাকি এটা সুসাইড কেস। উনি নিজেই সুসাইড করলেন, নিজেই মাটিতে উনি পোতা গেলেন। এটাই কোনো হয়? তাই এর পেছনে যারা আছেন এখানকার মানুষ সবাই জানেন, তার মা বাবা তারা সবই জানেন। এতদিন পর্যন্ত তাদেরকে যেভাবে ভয় সন্তুষ্ট করে রাখা হয়েছিল, আজ পরিবর্তন হয়েছে, এবং সেই তাদের বিষয়ে সম্পূর্ণভাবে আমরা লিগেলিভাবে তাদের বিষয়ে আবার কমপ্লেন শুরু হবে। এই কেসটা রিওপেন হবে, এবং সর্বোপরি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা ওনার পরিবারের পাশে আছি, এবং যারা যে এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটেছে, নির্মমভাবে আমাদের যে বোনকে হত্যা করেছে, তার বিষয়ে আগামী দিন বিচার পাবে, এটা নিশ্চিত আমরা থাকছি। শুধু নানুর বলে নয়, একাধিক রাজ্যের একাধিক জায়গাতেই এই ধরনের ঘটনা কিন্তু সামনে এসেছে। সেটা নিয়ে কীভাবে দেখছেন আপনারা দেখেছেন, যেখানে বিজেপি সরকার গঠন হয়েছে, যেখানে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেখানে গুন্ডারাজ, মাফিয়ারাজ খতম হয়েছে, এবং মা বোনেরা সুরক্ষিতভাবে সেখানে নিশ্চিতভাবে তারা নিজেরা জীবনযাপন করছে, ঘুরে বেড়াচ্ছে। এখানেও হবে। যারা যারা বিগত দিনে যারা এই ধরনের ঘটনা ঘটেছেন, আপনারা তো সামনেই দেখলেন আরজিকর ঘটনার বিষয় নিয়ে বড় বড় 3টে IPS অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। যারা যারা এই বিষয়ে যারা যুক্ত ছিলেন, বিগত দিনে যারা এই ধরনের ঘটনা ঘটেছেন, এবং প্রশাসন থেকে শুরু করে যারাই ঘটেছেন, তাদের সবাই কি ওই জেলে থাকতে হবে এটা নিশ্চিত থাকুন, কারণ পশ্চিমবঙ্গে সুশাসন স্টার্টিং শুরু হয়েছে। এখানে অন দ্য স্পট ফয়সলা হবে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে। আজকে কি ওই পাপুরি গ্রামে ওই মহিলার বাড়িতে গিয়েছিলেন, নাবালিকার বাড়িতে? ওনার খালা গ্রামে ওনার পরিবারের ওনার মা আমাদের সঙ্গে আছেন। ওনার মাকে আমরা এই গ্রামে অনেকদিন ঢুকতে পারেননি, আমাদের কার্যকর্তারা ওনাকে বলে ওনাকে গ্রামে আনা হয়েছে।
অন্তত গ্রামে শান্তিপূর্ণ উনি বসবাস করবেন এবং প্রশাসনও সেটা উনি দেখছেন। নিশ্চিতভাবে আমরা এই কেসটার ব্যাপার নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। যারা যারা এই ঘটনা ঘটেছে তাদের কেউ কি ছাড়া যাবে না, এটা নিশ্চিত থাকবে। এক সময় একটা হত্যাকাণ্ডে মারা গেছে, এই ব্যাপারে আমার মেয়ে মানে হত্যা করে মেরে দিয়েছে। আমার মেয়ে গলায় দড়ি নিলে তার কাছে তার গলায় অন্য লেগে থাকবে, তার হাড় কঙ্কাল কিছু না পাবে, তার পুরো লাশটা পাবে। পুরো লাস্ট 5 দিন পর হলেও কেউ কিন্তু কঙ্কাল বেরোই না পুরো। এবং আমি কেস করবো বলেছিলাম, এখানকার পার্টির লোকে আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে, আমার বাড়িতে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে বলে আমি কিছু করতে পারি না। এবং এমনকি এমন হুমকি দিয়েছে আমাকে ঘর ছাড়াও হতে হয়েছে। আমি ছেলে নিয়ে আমি চলে গেছি আমার বাবার বাড়িতে থাকতে হয়েছে, এতটাই আমাদেরকে জ্বলন্তন করেছে। এবং এর সঙ্গে যে জড়িত, যে মেয়েটা জড়িত, আমার মেয়ের সঙ্গে শেষ পর্যন্ত যে ছিল সেই মেয়েটিকে এমন করে রেখে দিয়েছে, সেই মেয়েটিকে মানে একদম পুরো তাকে তোলা করে রেখে দিয়েছে, মানে তার কোনো দোষ নাই ভেবে তাকে একবারে রেখে দিয়েছে ঘরে। সে ঘরে আছে আর আমার মেয়ে মরে গেল, তবু আমার কেন ঘর ছাড়া হতে হলো? আমার কথা হচ্ছে আমি কেন ঘর ছাড়া হবো? সে ঘর ছাড়া হলো না, তাকে কেন? সে গ্রামে থাকলো, সবই থাকলো, তার সে আনন্দ করছে, হুল্লোড় করছে, আর আমার মেয়ে আমাদেরকে গ্রাম ছাড়া করতে হলো কেন? করলো তারা আমাদেরকে প্রচুর ধমকি দিয়েছিল। কেস পর্যন্ত আমাকে যখন কিনারে শুভেন্দু অধিকারী এসেছিল, আমরা যাব করে পুরো প্রস্তুতি নিয়েছিলাম, তা আমার এখানে পার্টি অফিসে দেখে হুমকি দিয়েছে যে আপনার বউ যদি ওখানে যায় তাহলে আপনার পুরো ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, আপনার পুরো ফ্যামিলিকে মেরে দেওয়া হবে, এইভাবে হুমকি দিয়েছে। এবং ধরুন আমার স্বামী তো আমার কাছে যায়নি, গ্রামই ছিল, গ্রাম ছেড়ে তো তার মাকে ছেড়ে তো যেতে পারবে না, আমাকে নয়তো ভয়ে পালাইতে হয়েছিল। সেই ভয়ে কিন্তু আমরা কিছু করতে পারি নাই। কারা করেছিল? এটা একদম কাজল শেখের মানে পার্টি, কাজল শেখের পার্টি, মানে কাজল শেখের ভাইপো কাজল শেখ। আমি একদম ঠাড়ো বলে দিচ্ছি, কাজল শেখের ভাইপো পুরো আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে। এখানে যে পার্টি অফিসে আছে নবীন, বামা, তারপরে মোহর, সব কটা মিলে আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসছে। এমনকি পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে হুমকি দিয়েছে। এখন কি এটা আপনারা কেস করবেন? হ্যাঁ অবশ্যই, যদি ইনি সাহায্য করেন নিশ্চয়ই আমি কেস করবো। আমি শেষ দেখতে চাই, আমার মেয়ের বিচার চাই। এবং যে মেয়েটা এর সঙ্গে শেষ পর্যন্ত ছিল তাকে পুরো জেরা করলি সব বেরোবে। কিন্তু সেই সময় তার মেয়ের কোনো নাম উল্লেখ করে নাই। এমনকি আপনি বলছেন তো, এই মিডিয়াও পর্যন্ত আমাকে সাহায্য করেনি। মিডিয়াতে ছবি তুলে নিয়ে গেছে, মিডিয়াতে পুরো মানে ছবি যেটা তোলার পুরো বসে ছবি তুলে নিয়ে গেছে। বাড়ি থেকে বললাম নাই বলে 10টা মিডিয়া এসেছিল, একটা মিডিয়া কিন্তু আমার খবর দেখায়নি। আজ যদি খবর দেখাইতো আমার ছেলের বিচার হয়ে যেত, আমার ছেলে বিচার পেতাম, আমিও নিশ্চিন্তে এই গ্রামে থাকতে পারতাম। কাজল শেখের লোক ছাড়া কেউ করেনি। কাজল শেখের লোক, এমনকি কাজল শেখের ভাইপো আমাকে বলেছিল যে আমার যদি আত্মীয় হয় আমি ঘরে থেকে টেনে নিয়ে আসবো, কিন্তু কাজল শেখের আত্মীয় কোনদিন আমার ঘর, সে আমার কেসটাকেই চাপা দিয়ে দিয়েছে, কোনো কিছুই বলেনি। এখন বিজেপির ওপরই ভরসা রাখছে? একদম বিজেপি সরকারের উপর পুরো আমার ভরসা আছে, ওনারা আমার সাহায্য করবেন। আপনার নাম? আমার নাম কিয়া মণ্ডল, আমার মেয়ের নাম দিশা মণ্ডল।